হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ, অনেক ভালো আছি। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো, এই বিষয়ে আসলে কোনো টেকনিক্যালি বিষয়ে কথা বলবো না, একটু বগর করবো আপনাদের সাথে। আশা করি শুনে যাবেন। তো আমাকে অনেকেই কোশ্চেন করেন যে ভাইয়া, আমি তো ফাইবারে গিগ দিচ্ছি, ফাইবার থেকে এখনো সাকসেস আসতেছে না, ফাইবারে আমি এখনো অর্ডার পাইতেছি না। অনেকেও হয়তো আমাকে নক করতেছেন, কিন্তু আমি আমার ব্যস্ততার কারণে আপনাদের অ্যান্সার দিতে পারতেছি না, যার তাগিদে আমি ভিডিওটাই তৈরি করতেছি। হ্যাঁ, আপনারা আমি অ্যান্সার দিচ্ছি। আপনি ফাইবারে হয়তো কয়েকটা দিন কষ্ট করেন, আপনি এখন হয়তো ফাইবার থেকে পারতেছেন না। আপনার প্রথম একটা অর্ডার আসা পর্যন্তই আপনার অপেক্ষা, পরে আপনি পারবেন, অবশ্যই আপনি পারবেন। একটু দেখেন, আপনি ফ্রিল্যান্সিং ছেড়ে দিতে কেন চাচ্ছেন বলেন? আমাকে অনেকেই হুমকি দিয়েছেন যে ভাইয়া, আপনি পার্সোনালি আপনাদের কেয়ার না করলে আপনারা ফ্রিল্যান্সিং ছেড়ে দিবেন। আপনারা কেন এটা করবেন বলেন? আমি আপনাদের কতদিন এভাবে কেয়ার করব? আমার ছায়াতলে আপনারা কতদিন থাকবেন বলেন? আপনার দায়বদ্ধতা তো আপনাকেই নিতে হবে। এখানে আপনারা অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতেছেন। আমি আপনাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, আমি পথ দেখাই দিচ্ছি আপনাদেরকে, আপনারা সেই পথে হাঁটেন, অবশ্যই ভালো কিছু পাবেন। নিজের উপরে একটু আস্থা রাখুন, অবশ্যই ভালো কিছু পাবেন। নিজেকে কেন ছোট মনে করেন আপনারা? যারা আজকে ফাইবারে সাকসেস আর আজকে যারা ফাইবার থেকে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে, তারাও তো মানুষ, আপনিও মানুষ। কেন পারবেন না বলেন? আর আমাকে এইভাবে মেসেজ করলে হয় কি, আমি এইভাবে মেসেজের অ্যান্সার দিতে পারি না। আমার নিজেরও ফ্রিল্যান্সিং লাইফ আছে, আর আমি বিজনেস করতেছি। আপনাদের জন্যই আমার শুধুমাত্র ইউটিউবে আসা। তো আপনারা কখনোই ডিমোটিভেট হবেন না, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আপনি পারবেন, অবশ্যই আপনি পারবেন। কেন? আপনি তো জানেন যে যারা আজকে সাকসেস, তারা তাদের জীবনে কতটা কষ্ট করেছে, তাদের জীবনে তারা কতটা সময়কে গুরুত্ব দিয়েছে। আপনার জীবনটা শুরু হয়েছে কষ্ট দিয়ে, মাঝখানে একটু সুখ দুঃখ থাকবে, দেন শেষও হবে আপনার সেই কষ্ট দিয়েই। আপনাকে যখন যমদূত আজরাইল এসে যখন কবজ করে নিয়ে যাবে, তখনও আপনার কষ্টই হবে। তো আপনি কেন মাঝখানে এভাবে নিজেকে একটু ছোট মনে করতেছেন? সৃষ্টিকর্তা প্রত্যেকের মাঝে একটা ইউনিক শক্তি দিয়েছে, সেই ইউনিক শক্তিটাকে কাজে লাগান। হ্যাঁ, সেই কাজে লাগান। আজকে হয়তো কথাগুলো একটু তেতো লাগতেছে, কিন্তু এটাই বাস্তব। আপনি নিজে থেকে কিছু করেন। আপনি কিছু না করলে আমি আপনাকে কেমনে কি করব বলেন? এই ইউটিউবের মাধ্যমে, এই ভার্চুয়ালের মাধ্যমে আমি কিভাবে কি করব? অ্যাকচুয়ালি ভাইয়া, আবেগ দিয়ে কোনো কিছুই হয় না। আবেগ শুধুমাত্র আপনি একটা জিনিস থেকে অ্যাচিভমেন্ট করতে পারবেন না, শুধুমাত্র সেটা বাস্তবিক লাইফে একটা সিম্পল কিছু চাওয়া মাত্র। আপনি আপনাকে একটু মোটিভেট করেন, আপনি দেখেন অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করেন, অন্যদের কাজের সাথে নিজে কম্পেয়ার করেন। অন্যরা তো রক্তে মাংসে গড়া মানুষ, আপনিও তো মানুষ। আমার কেন আপনাদের বারে বারে মোটিভেট করতে হয়? এর প্রিভিয়াস টাইমেও আমি এক ভিডিও দিয়েছি, সেখানে আপনাদের রেসপন্স ছিল ভালো। আমার এই ধরনের ভিডিও কেন তৈরি করতে হয়? আপনাদেরকে মোটিভেট করার জন্য। আপনারা নিজের জায়গা থেকে কেন বোঝেন না? আমাকে কেন বোঝাইতে হয় বলেন? আপনারা প্রত্যেকটি স্টেপই নিজের জায়গা থেকে খুব মন দিয়ে করার চেষ্টা করবেন, আর যেটা করবেন ওই জায়গা থেকে আপনি এক্সপার্ট হয়ে যান, অবশ্যই ভালো কিছু পারবেন। আর নিজের অ্যাচিভমেন্টকে সবসময় একটা অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করেন। নিজের মাঝে যা আছে সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। অন্যের সাথে কম্পেয়ার করে কি করবেন বলেন? কারণ অন্যে যা করতে পারে, হ্যাঁ, আপনার মাঝে সেই ইউনিকনেসটা হয়তো নেই, কিন্তু আমি আজকে যে আপনাকে ইয়াটা বলতেছি, এটিকেই আপনি বাস্তবিক লাইফে একটু কাজে লাগান। হ্যাঁ, মাছ পানিতে খুব চলতে পারে, মাছের কাজ হলো সে পানিতে চলাচল করতে পারে, বাট একটা গাড়ির একটা ক্ষমতা হলো কি, সে স্থলে চলতে পারে। দুটার মধ্যে ডিফারেন্স হলো কি, দুটার মাঝে কিন্তু ইউনিক শক্তি আছে, কিন্তু যে যার জায়গা থেকে এক্সপার্ট। আপনি ফাইবারে অনেক এক্সপার্ট, আপনি আপনার কাজে অনেক এক্সপার্ট, কিন্তু আপনার ধৈর্যটা নেই। এই ধৈর্যটা আপনাকে একটু ধরতে হবে। লেখাপড়া সারা জীবন করে অনিশ্চিত চাকরির ভবিষ্যৎ সকলেরই আছে, কিন্তু এখানে যে আপনার সময় দিলে, এখানে 2-3 মাস সময় দিলে আপনার যে ভালো কিছু অপেক্ষা করতেছে, সবসময় শয়তান আপনাকে অসহসা দিচ্ছে যে ভালো কাজ থেকে দূরে নিচ্ছে। এখানে যে ভালো কিছু পাবেন, এই জন্য এখানে আপনার মন বসতেছে না। মনকে একটু কেয়ার করেন, মনকে একটু বোঝান, বাচ্চাদের মতো হয়েন না, নিজেকে একটু বোঝান। আমার নিজের জায়গা থেকে আপনাদেরকে যতটা মোটিভেট করার দরকার ছিল, আমি জানি না কতটুকু বলতে পেরেছি, কিন্তু আমি এতটুকু বলতে পারবো সৃষ্টিকর্তাকে, যে আমি আপনাদেরকে ওই সঠিক গাইডলাইন দিয়েছি, কিন্তু আপনারা সেটা গ্রহণ করেন নাই। এর জন্য আমি দায়বদ্ধতা থাকবো না, আর আমাকেও দায়ী করতে পারবেন না। এদিকটা একটু খেয়াল রাখবেন। কিন্তু
আর আপনারা অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি তো বলে দিয়েছি যে আপনারা প্র্যাকটিস করে প্র্যাকটিসের ফাইলটা আমাকে মেল করে দেন। অনেকেই দিয়েছেন, অনেকেই দেন নাই। আমার যারা স্পেশালি যারা আমার সাবস্ক্রাইবার, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি যে কাজগুলো দেবো প্র্যাকটিস করে আমাকে মেল করবেন। প্র্যাকটিসের বিপরীত কোনো বিকল্প নেই, অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি কাজগুলো রেটিং দিয়ে দিব। আপনারা আপনাদের কাজগুলো খুব সুন্দরভাবে একটা এক্সেল শিটে সাজিয়ে সেটাকে আমাকে করে দিবেন, মেল করে দিবেন। এটা আমার পক্ষে সুবিধা হয় রেটিং করতে, আপনাদের কাজের অভিজ্ঞতা বাড়বে। আজ থেকে নিজের কাজের প্রতি একটা শিডিউল করে নেন, অবশ্যই একটা শিডিউল করে নেন। সেই শিডিউল অনুযায়ী আপনি চলার চেষ্টা করেন, নিজেকে একটু আপডেট করেন। আপনি যে আজকে ময়না পাখির পিছনে ঘুরতেছেন, সেই ময়না পাখি কখন উড়াল দিয়ে যাবে আপনি নিজেও বলতে পারবেন না। প্রজাপতির পিছে না দৌড়িয়ে আপনার ফুলের বাগান চাষ করেন, সেখানে প্রজাপতি আপনি আসবে। আমি আর খোলাসা করে বলতেছি না, কারণ আমার আজকে অনেক রাগ উঠে গেছে আপনাদের উপরে। কারণ আমি যা দিচ্ছি আপনারা গ্রহণ করতেছেন না। আর আজকে যারা ফলো করতেছে তাদের একটু রিসার্চ করে দেখেন, আপনারা নিজেই দেখেন তাদের অবস্থানটা আজকে কত দূর পর্যন্ত এগিয়ে গেছে। আমার এই চ্যানেলের হাত ধরেই এখন যারা সাবস্ক্রাইবার আছেন তাদের মোটামুটি সফলতা আসছে। আমি ফ্রিতে দিচ্ছি, আপনারা এটা গ্রহণ করেন। আপনারা এটা গ্রহণ করেন, ভালো কিছু পাবেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।